Hello friends, today I will teach you a most beautiful composition which is composed by me. It is a Western formation, a pattern of Keherwa, Western formation, Western style. You know Keherwa? Dage na tin na kadina, dage na tin na kadina, dage na tin na kadina. অনেক রকম গানের সাথে এই ধরনের ওয়েস্টার্ন ফরমেশন বাজানো হয়। তো আমি বেশ কিছু প্যাটার্ন দেখাবো যেগুলি আপনাদের পরবর্তীকালে খুব কাজে লাগবে। এই ধরনের প্যাটার্ন যদি আপনারা বাজাতে পারেন, এগুলি খুবই প্রচলিত বিদেশে। বিদেশে হয় কি, ওদের ওয়েস্টার্ন মেথডে অ্যাকচুয়ালি ওদের স্টাফ নোটেশনে সব তো নোটগুলো লেখা হয়, বাংলাতে নয়। তো সেখানে ক্রচেট, মিনিম, সেমি ব্রেভ, কোয়েভার এরকম কিছু টার্ম আছে। সেই টার্ম দিয়ে ওদের মাত্রাগুলোকে লোকেট করা হয়, চিহ্নিত করা হয়। তো সেরকমই আমি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। বাংলাতে দেখিয়ে দেবো, বেঙ্গলিতে, এবং স্ক্রিনেতে লেখা থাকবে। Keherwa, dage na tin na kadina da. Indian style, dage na tin na kadina. একই ছন্দে চলবে। Dage na tin na kadina, dage na tin na kadina. তাল রাখুন হাতে, দিক দিক তাক তাক তাকে তাক থেকে দিক দিক তাক তাক তাকে তাক থেকে দিক দিক তাক তাক তাকে তাক। Dage na tin na kadina, dage na tin na kadina. Dig dig tak 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 ta, dig dig ta tak tak ta, dig dig ta tak tak ta. বেশ কিছু বেঙ্গলি সং, বাংলা গানে কিন্তু এই ধরনের মডার্ন থেকে ওয়েস্টার্ন পিস বাজানো হয়ে গেছে। অনেক আছে, আমরা এগুলি ফলো করি না, অনেক গান আছে। আমি একটি একটি করে দেখাই। ধে ধে তা তাক তাক তা, 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 ধে ধে এই হলো বলটি। একটি বিশেষ ছন্দ আছে, সব কিন্তু ফাঁক থেকে উঠছে, মানে প্রথম মাত্রার বিটটা অফ আছে। শেষের মাত্রাটি কিন্তু গ্যাপ পুরো। আপনাকে অনেক সাধনা করতে হবে, লয় সম্বন্ধে আপনাকে জ্ঞান থাকতে হবে, তবে এই ধরনের বিটস আপনি বাজাতে পারবেন।
কত তক ধেতে ধে কত তক ধেতে ধে কত তক ধেতে। যেমন দেখুন একটি বাংলা গান, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তোমাতে আমাতে পাশাপাশি যে তোমাতে আমাতে চোখে চোখে যে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো। সব কিছুরই অ্যাপ্লাই আছে, আপনাকে সুন্দর করে লাগাতে হবে, সংযতভাবে আপনাকে ঠিকঠাক জায়গায় আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তার সাথে এরকম একটি বাজাবে, আট মাত্রা কিন্তু হচ্ছে। তারপর তখন কিন্তু ডাবল বাজছে কাহারবাটা। আপনি কিন্তু এই গানের সাথে যদি ডাবল কাহারবা বাজান ভালো লাগবে না। এই গানের একটি বিশেষ ছন্দ আছে, এরকম ধরনের গানগুলি একটি বিশেষ ছন্দ আছে। যদি তুমি নাকে নাতে নাকে দিন নাকে নাতে নাকে, পাগলের মতো আপনি বাজিয়ে যাবেন, কিন্তু আপনার হাতে কষ্ট হবে, আপনি বেশিক্ষণ বাজাতে পারবেন না, হাতটা আটকে যাবে ডাবল কাহারবা বাজাতে গেলে। তো এইটি একটি বিশেষ পদ্ধতি, বিশেষ টেকনিক, সহজেই বাজবে ওয়েস্টার্ন মেথডে, কিন্তু গানটি খুব ভালো লাগবে, কালার হয়ে যাবে। দেখুন আপনি ডাবল কাহারবা বাজান, আরো ভালো হতো যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো। এটা ভালো লাগলো না? এর পরেরটা ভালো লাগবে, যদি তুমি আর আমি পাশাপাশি বসে কাটিয়ে দিতাম মোরা কিছুটা সময়। আরো ভালো হতো। তো এই হলো বোঝার বিষয়। ওই যে আমি আগেও বলেছিলাম, এখনো বলবো, আপনারা তবলাটা ভালোভাবে শিখুন। সব অ্যাপ্লিকেশন আপনারা নিজেরাই পারবেন, এগুলি শিখিয়ে বুঝিয়ে পড়িয়ে কিচ্ছু হবে না। আপনাকে তবলাটা ভালোভাবে শিখতে হবে, বিভিন্ন বোল মানি, বিভিন্ন লয়কারি, বিভিন্ন ছন্দের সাথে আপনাকে পরিচিতি ঘটাতে হবে, তবেই কিন্তু আপনি একজন সফল তবলা সঙ্গীতকার হয়ে উঠবেন, আদারওয়াইজ কিন্তু পারবেন না। কত গানের টিউটোরিয়াল আমরা দেওয়া কি সম্ভব? আপনারা বলুন না, গানের টিউটোরিয়াল দিন বলে শুধু লিখেই যাচ্ছেন, এতে কিছুই হবে না। আপনাকে শুনতে হবে। You have to capable to hear all kinds of songs, even western song. বিভিন্ন গান আপনারা শুনুন, দেখবেন সব কিছু আপনারা পারবেন। আমি কি করে বাজাতে পারছি এগুলো, এই ঠেকাগুলো কি করে তবলা বাজাচ্ছি, আপনারাও পারবেন। এগুলো লিখে বুঝিয়ে পড়িয়ে কিছু হয় না। আমাদের গুরুজিরা কোনোদিন এসব দেখাননি, শেখাননি। এগুলো আপনাকে তৈরি করতে হবে। তবুও আমি কিন্তু জানি না, আপনাদের বহু ফিডব্যাক পাচ্ছি, ফোনে পাচ্ছি, বিভিন্ন রকমভাবে ফেসবুক থেকে পাচ্ছি, মেসেঞ্জারে পাচ্ছি, হোয়াটসঅ্যাপে পাচ্ছি, স্যার এই ধরনের টেকনিক আজও অবধি কেউ দেখায়নি। আমি আবারও বলবো, আমার উদ্দেশ্য নয় কোনো ব্যবসা ভিত্তিক উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি। আমরা দুজনে সরকারি চাকরি করি, ঈশ্বরের আশীর্বাদে আমাদের চলে যায়। তো এখান থেকে আর্নিংয়ের জন্য আমার কোনো রকম ইচ্ছা নেই, আর প্রত্যাশাও নেই।
আমার ইচ্ছা যে আপনারা ভালোভাবে শিখুন। আর আমার প্রয়াস, আগেও বলেছিলাম এখনো বলছি, বেশ কিছু মানুষ যারা মনে করেন, ওই কানে হাত দেওয়াটা আমি কিন্তু পছন্দ করি না। গুরুর নাম করে সঙ্গে সঙ্গে কানে হাত চলে গেল, এগুলি আমার পছন্দের মধ্যে পড়ে না। জানি না গুরুকে কতটুকু আমরা শ্রদ্ধা করি, কেনা গুরুর নাম নিয়ে কানে হাত দিয়ে নিলাম, এগুলি আমি একদম অপছন্দ করি। তো যাই হোক, অনেক ওস্তাদ গুরুজিরা আছেন, বছরের পর বছর আপনাকে ঘোরাবেন, অমূল্য বোল আপনারা পাবেন না। আমি এটা হলফ করে বলবো এবং এখানে বলছি, আপনারা লিখে নেবেন, মিলিয়ে নেবেন। অনেক বিখ্যাত বিখ্যাত শিল্পীর কাছে, অনেক বিখ্যাত বিখ্যাত শিক্ষকদের কাছে আপনারা যাবেন, বছরের পর বছর ঘুরবেন, কিছুই পাবেন না। ওই ধাঁধাতে কেটে আর ঘেনাকে ঘেনা গো ঘেনা আর ছোটোখাটো কিছু টুকরা কায়দা দেবে, ভালো বোল আপনারা পাবেন না। তো আমি কিন্তু সাজিয়ে দিয়েছি আপনাদের টিউটোরিয়াল, আমার প্লেলিস্টে গেলে পাবেন সাজানো টিউটোরিয়াল আছে, গানের সঙ্গে বাজিয়ে কিছু হবে না। আপনারা ওই টিউটোরিয়ালগুলো ফলো করুন, খাতায় লিখে নিন, নোট করুন, দেখবেন আপনারা অনেক ভালো বাজাতে পারবেন। আমাকে বেশ কিছু মানুষ পাঠাচ্ছেন বাজিয়ে, আমারও খুব ভালো লাগছে যে আমার বোলবাণীগুলি, এবং আমার বোলবাণী নয়, এগুলি বিখ্যাত বিখ্যাত স্টলওয়ার্ডসদের বোলবাণী, এই সমস্ত বোলবাণীগুলি এনারা তুলছেন আমার টিউটোরিয়াল দেখে, এবং সেগুলি যথেষ্ট ভালো যোগ্যতার সাথে তারা তুলছেন, এবং কঠিন জিনিস। পেশকার আমাকে একজন পাঠিয়েছেন, সে পেশকার উনি যথেষ্ট ভালো বাজিয়েছেন, বেশ কিছু জায়গায় প্রবলেম আছে। তো আমি কিন্তু বলছি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনারা বাজিয়ে পাঠান, আমি আমার সময় মতো শুনে আপনাদেরকে জানাবো কী কী জায়গায় সমস্যা হচ্ছে, কী কী জায়গায় ঠিক বাজাচ্ছেন, কি ভুল বাজাচ্ছেন, আমি দেখিয়ে দেবো, এতটুকু পারবো। তো যাই হোক, আজ এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে আগামীকাল। বাই।